নমস্কার তোমাদের সকলকে ক্লাস 7-এর লেসন 2 দ্য রিডলে। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে একটা খুব মজার গল্প বলবো, একজন রাজা এবং একজন বুদ্ধিমান মানুষের গল্প। সেই রাজাটি কে ছিলেন এবং সেই বুদ্ধিমান মানুষটিই বা কে, সেটা কিন্তু আমরা গল্পের টেক্সটের প্রথমে বা শুরুতেই আমরা জানতে পারবো। কিন্তু গল্পটি শুরু করার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি যে গল্পটি সুন্দরভাবে পড়া এবং বোঝার পরে আমি তোমাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন করব এবং সেই প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। চলো তাহলে আজকে পাঠ্যাংশটি, আজকে টেক্সটটি শুরু করা যাক। লেটস স্টার্ট। আচ্ছা, শুরু করার আগে তোমাদেরকে আমি কতগুলো কথা বলতে চাই যে তোমরা কি এমন একজন রাজার কথা শুনেছো যিনি জ্ঞানকে খুব ভালোবাসতেন, আর এমন একজন মন্ত্রীর কথা যিনি খুব বুদ্ধিমান? তো আজকে আমরা জানবো ভারতের মহান সম্রাট আকবর, যিনি কিনা মুঘল সাম্রাজ্যের একজন মহান সম্রাট ছিলেন, এবং তার বুদ্ধিমান মন্ত্রী বীরবলের গল্প। বীরবল এতটাই বুদ্ধিমান ছিলেন যে তিনি খুব কঠিন সমস্যাও মুহূর্তে সমাধান করতে পারতেন। তো চলো আজকে দেখি যে বীরবল কিভাবে তার উপস্থিত বুদ্ধি দিয়ে একটি কঠিন সমস্যার সমাধান করেছে। তো বীরবলের আজকে একটি উপস্থিত বুদ্ধির গল্পের উদাহরণ পাবো আমরা আজকের এই টেক্সটে। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার্স অফ ইন্ডিয়া। আকবর ছিলেন ভারতের সম্রাটদের মধ্যে একজন গ্রেটেস্ট, মহান সম্রাট। হি বিলং টু দ্য মুঘল ডায়নাস্টি। তিনি মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিলেন। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস। কোর্ট মানে সভা। তো তার সম্রাট আকবরের সভায় 9 জন রত্ন ছিলেন। আচ্ছা, এখানে বলো তো 9 জন রত্ন মানে কি? তোমার 9টি রত্নের কথা বলা হচ্ছে। রত্ন বলতে তো আমরা সাধারণত বুঝি এমন কিছু যা কিনা খুব রেয়ার এবং খুব মূল্যবান, প্রেশিয়াস। তো তার মানে কি আকবরের সভায় 9টি রত্ন ছিল, মূল্যবান দামি পাথর ছিল? না, হিজ 9 অ্যাডভাইসার্স। এনারা ছিলেন 9 জন আকবরের সভাসদ। ঠিক আছে। আচ্ছা, মানুষ এখানে কিন্তু অ্যাডভাইসার্স, তো সভাসদ বলতে মানুষকে বোঝানো হচ্ছে। মানুষ কখন রত্ন হয়ে ওঠে বা মানুষকে কখন আমরা রত্নের সঙ্গে তুলনা করব? মানুষকে আমরা তখনই রত্নের সঙ্গে তুলনা করতে পারি যখন তিনি খুব জ্ঞানী, গুণী এবং মূল্যবান ব্যক্তি হয়ে ওঠেন, যেমনটা কিনা রত্নরা বহু মূল্যবান। তো একটি পার্সনকেও আমরা জেম বলতে পারি যদি তাদের মধ্যে কিছু গুড কোয়ালিটিস থাকে, ভালো কিছু গুণ থাকে। যেমন ধরে নাও বুদ্ধি, যেমন ধরে নাও অনেস্টি, সততা, কাইন্ডনেস, দয়া। তো এরকমই আকবরের সভায় 9 জন সভাসদ ছিলেন যাদের মধ্যে কিনা বিশেষ কিছু গুণ ছিল। সেই কারণে আকবর তাদেরকে একত্রে 9 জেমস বা বাংলায় নবরত্ন বলে ডাকতেন। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল। তো এই 9 জন নবরত্নের মধ্যে একজন কিন্তু ছিলেন বীরবল, নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম, যিনি কিনা তার বুদ্ধি এবং জ্ঞানের জন্য খুব পরিচিত ছিলেন। এবং আমরা এই 9 জেমসের 9 জন রত্নের নাম একবার জেনে নিই। 9 জন রত্নের মধ্যে প্রথমত তো ছিলেন বীরবল, দ্বিতীয়ত আবুল ফজল, ফৈজি, তানসেন, রাজা টোডরমল, রাজা মানসিং, আব্দুর রহিম খানি খানা, ফকির আজিয়াউদ্দিন এবং মোল্লা দোপেয়াজা। এবার চলো আমরা মূল পাঠ্যাংশে প্রবেশ করি। লেটস রিড। দ্য কিং অফ কিংস এম্পায়ার আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া। রাজাদেরও রাজা সম্রাট আকবর, তিনি কি করেছিলেন? ভারতকে একসময় শাসন করেছিলেন। তাহলে এখানে মহত্ব, আকবরের মহত্ব বোঝাতে ওনাকে দ্য কিং অফ কিংস বলা হয়েছে। ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্ট, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। তিনি একজন রাজা হবার পাশাপাশি তিনি কিন্তু শিল্প, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীত ভালোবাসতেন। অর্থাৎ এখানে এই লাইনের দ্বারা আমরা বুঝতে পারছি যে তিনি শুধু রাজা ছিলেন না, তিনি জ্ঞানীও ছিলেন এবং সংস্কৃতিমনাও ছিলেন। যেমন অনেকে তোমাদের মধ্যে কেউ পড়াশুনোর পাশাপাশি অনেকেই কিন্তু গান, আঁকা এগুলো ভালোবাসো এবং করো। তেমনি সম্রাট আকবরও রাজত্ব সামলাতেনই, তেমনি তার পাশাপাশি তিনি কি বিজ্ঞান, সাহিত্য, শিল্প এবং সঙ্গীত ভালোবাসতেন। ওয়ান ডে অন আ ফাইন মর্নিং, একদিন একটি সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, তিনি তার সবচেয়ে বড় বাগানে তিনি কি করছিলেন? হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইনড উইথ ট্রিজ, তার বাগানে কিন্তু অনেক গাছের সারি ছিল। দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম, যেটা কিনা তার সমগ্র রাজত্বের মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে রসালো ফল উৎপন্ন করত।
দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন। এবং তার বাগানেও বিভিন্ন আকারের এবং বিভিন্ন ধরনের ফুলও ছিল। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। এবং তার সাথে কে ছিলেন? তার সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে পছন্দের মন্ত্রী বীরবল। তাহলে আমরা কি বুঝলাম? একদিন সকালবেলা সম্রাট আকবর তিনি তার সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে পছন্দের মন্ত্রী বীরবলের সঙ্গে তার গার্ডেনের মধ্যে হাঁটছিলেন। যে বাগানটায় আমরা গল্পের মাধ্যমে বুঝতে পারছি, মানে পাঠ্যাংশের প্রত্যেকটি লাইন পড়ার পর আমরা বুঝতে পারলাম যে বাগানটা কি ছিল, সারি সারি গাছ এবং বিভিন্ন ধরনের ফুল ও ফলে পরিপূর্ণ। অর্থাৎ এটা বোঝানো হচ্ছে যে তার রাজ্য কিন্তু অনেক সমৃদ্ধ ছিল। হ্যাঁ, এবং তার বাগানের সৌন্দর্যও আমরা বুঝতে পারছি, বৈচিত্র্য ও সৌন্দর্যে ভরা তার বাগান ছিল। এবং তার সঙ্গে ছিলেন তার বিশ্বাসী মন্ত্রী বীরবল, যে কিনা সবচেয়ে তার ভরসার একজন বন্ধু ছিলেন। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিডেন্ট হ্যাভ পিস অফ মাইন্ড। কিন্তু সম্রাট আকবরের মনে কোনো শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইথাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। এটি এমন এক ধরনের গুণ যা ছাড়া কিন্তু মানুষ, এমনকি রাজা যিনি, তিনিও কিন্তু কখনো সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। অর্থাৎ বাইরে সুখ থাকলেও ভেতরে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু কখনোই শান্তি কেউ পাবে না, সে রাজাদের রাজাই হোক না কেন, এবং সৌন্দর্যও উপভোগ করতে পারবে না। অর্থাৎ মানসিক শান্তি থাকাটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, যেমন দেখবে তোমাদের ক্ষেত্রে হয়ে থাকে অনেক সময় যে মন খারাপ থাকলে কিন্তু আমাদের প্রিয় জিনিসও কখনো ভালো লাগে না। তেমনি সম্রাট আকবরেরও সেই দিন তাই হয়েছিল। ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর। বুদ্ধিমান বীরবল এই ব্যাপারটি পর্যবেক্ষণ করলো, লক্ষ্য করলো এবং আকবরকে জিজ্ঞেস করলেন। আচ্ছা, বীরবলকে এই জন্যই বুদ্ধিমান বলা হয়েছে কারণ তার পর্যবেক্ষণ ক্ষমতা। তিনি অন্যান্য দিনও রাজার সঙ্গে, সম্রাট আকবরের সঙ্গে থাকেন, কিন্তু আজকে তিনি তার প্রিয় সম্রাটের মনে যে শান্তি নেই সে ব্যাপারটা তিনি বুঝতে পেরেছেন। যেমন অনেকটা তোমাদের ক্ষেত্রেও হয়, তোমাদের সবচেয়ে প্রিয়জন যারা, মা বাবা, বোন, দিদি বা প্রিয় বন্ধু বান্ধবীরা, তারা কিন্তু তোমাদের কোনো দিন যদি মন খারাপ থাকে তারা কিন্তু সহজেই দেখে বলে দিতে পারে। তেমনি বীরবলও তার পর্যবেক্ষণ ক্ষমতার দ্বারা সম্রাটকে দেখে বুঝলেন যে সম্রাটের মনে আজকে শান্তি নেই, এবং তিনি আকবরকে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? ওহ গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হে মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাবলিং ইউ? আপনার সমস্যা কোথায় হচ্ছে? আপনার কোথায় সমস্যা? ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিন্তু স্বাভাবিক নেই। ফর মাই কিং, কারণ আমার রাজা নেভার ফেইলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। এই পৃথিবী যে সবচেয়ে মহান যে রাজত্ব, যেটা কিনা এই পৃথিবী কমই দেখেছে, এইরকম রাজত্বের সৌন্দর্য আপনি উপভোগ না করে কখনোই থাকেন না। তো আজকে দেখে মনে হচ্ছে আপনি এই সৌন্দর্য, আপনার গ্রেটেস্ট কিংডমের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করছেন না। তো হে মহান রাজা, তাহলে বীরবল কি করছে? রাজাকে সম্মান দিচ্ছে, গ্রেট এবং পাওয়ারফুল কিং বলে সম্বোধন করে। হে মহান রাজা, আজকে আপনার কি হয়েছে? আপনি কেন আপনার স্বাভাবিক সত্তায় নেই? আকবর রিপ্লাইড, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট। আকবর তখন উত্তর দিলেন, বীরবল আমার প্রিয় বন্ধু, তুমি ঠিক ধরেছ। দেয়ার ইজ ইনডিড আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাবলিং মি। একটি ধাঁধা রয়েছে, এই ধাঁধাটিই আসল কারণ, যেটা কিনা আমাকে কি সমস্যায় ফেলেছে। হ্যাঁ, কখনো কখনো ছোটোখাটো জিনিসও আমাদের কি করে, ব্যতিব্যস্ত করে তোলে বা আমাদের মনে দুশ্চিন্তার কারণ হয়। তো অতিরিক্ত ভাবনাও কিন্তু কখনো কখনো সমস্যা বাড়িয়ে দেয়। তেমনি সম্রাট আকবরের ক্ষেত্রেও তাই হয়েছে, তাকে কিনা একটি ধাঁধা সমস্যায় ফেলেছে। অ্যান আইডল থট, একটি অকারণ চিন্তা, হুইচ কেম টু মি ইন পাসিং, যেটি অজান্তেই আমার কাছে এসেছে, ইজ নাও মাই কজ অফ ওরি, এবং এখন আমার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আই এম ট্রাবলড বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান আনসার টু আ সিম্পল কোয়েশ্চেন। আচ্ছা, আমি দুশ্চিন্তায় বা সমস্যায় পড়েছি কারণ আমি একটি উত্তর খুঁজে পাচ্ছি না, একটি সহজ প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। সে প্রশ্নটা কি?
হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট? এই পৃথিবী বা এই গ্রহের সবচেয়ে দ্রুততম জিনিস কী? তাহলে এই সহজ প্রশ্নটির উত্তর সম্রাট আকবর কি বলছেন? তাকে সমস্যায় ফেলেছে, তার দুশ্চিন্তা বাড়িয়েছে এবং তিনি এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না। তাহলে এখন দেখা যাক বীরবল কি বলে। বীরবল সেইড, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি? হে সম্রাট, এইটাই কি সব? কল ইউর কোর্টিয়ার্স টুগেদার, আচ্ছা আপনার সমস্ত সভাসদদের ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার, দেখা যাক তাদের মধ্যে যদি কেউ উত্তর দিতে পারে। ইফ নট, যদি না পারে, দেন আই অ্যাম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। তাহলে আমি নিশ্চিত, আমি আপনাকে বলতে পারবো যে এই গ্রহের বা এই পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস কী। তাহলে এখানে দেখো বীরবল বুদ্ধিমান, বীরবল কিন্তু প্রশ্নটি শোনার সঙ্গে সঙ্গে তিনি উত্তরটি হয়তো তার মাথায় চলে এসেছেন, কিন্তু একজন বুদ্ধিমান মানুষ হিসেবে তিনি তার সভাসদদের সকলকে সুযোগ করে দিতে চান। সেই জন্য তিনি মহান সম্রাট আকবরকে কি বললেন? হে সম্রাট আকবর, আমি চাই আপনি আপনার সভাসদদের সকলকে ডাকুন এবং সকলকে প্রশ্ন জিজ্ঞেস করুন, এবং যদি কেউ না পারে তখন আমি এগিয়ে এসে প্রশ্নের উত্তর দেব। অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার সভায় মেনি হার্ড দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, অনেকেই এই প্রশ্নটি শুনল যেটা সম্রাট আকবরকে সমস্যায় ফেলেছে। মোস্ট ওয়্যার পাজলড, অনেকেই কিন্তু হতভম্ব হয়ে গেল। সাম সেইড, কেউ বলেছিল বুলক কার্টস, গরুর গাড়ি। আদার সেইড, কেউ বলেছিল হর্সেস, ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইল্ড অ্যাট দেম, কিন্তু বীরবল শুধু তাদেরকে দেখে হেসেছিল। এভরিওয়ান হ্যাড ফেইল টু স্যাটিসফাই এম্পারার আকবর, যখন সকলে সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হলো, অর্থাৎ সম্রাট আকবর সকলের উদ্দেশ্যে যে প্রশ্নটি করেছিলেন সেটি সঠিক উত্তর দিতে ব্যর্থ হলো, বীরবল অফার টু আনসার হিজ কোশ্চেন, তখন কিন্তু বীরবল তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তাব দিলেন। বীরবল বললেন যে আগের কথা মতো আমি যে আপনাকে বলেছিলাম হে মহান সম্রাট আকবর, যে কেউই যদি আপনার সভাসদদের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারে তখন কিন্তু আমি এর উত্তর দেবার চেষ্টা করব। এবার বীরবল এগিয়ে এলেন এবং তার প্রশ্নের উত্তর দেবার প্রস্তাব দিলেন। হি সেইড, তিনি বলেছিলেন, ইওর ম্যাজেস্টি, হে মহারাজ, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা মানুষের মন, অর্থাৎ এর সঠিক উত্তর হবে মানুষের মন, যা কিনা এই গ্রহের বা পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস। টু প্রুভ ইট, এটি প্রমাণের জন্য হি সেইড, তিনি বলেছিলেন, লেট দ্য পিপল অফ আর কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি, আপনার বা আমাদের রাজ্যের যে কোনো একজন ব্যক্তিকে আমাকে একটি সমস্যা দিতে দিন। আই শ্যাল শো ইউ, আমি আপনাকে দেখিয়ে দেব হাউ ফার্স্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন, আমি আপনাকে দেখাবো যে কিভাবে আমার মনের শক্তি ব্যবহার করে খুব দ্রুত সেটিকে আমি সমাধান করতে পারি। অর্থাৎ বীরবল এখানে প্রমাণ করতে চাইছেন যে মানুষের মনই সবচেয়ে দ্রুততম জিনিস এই পৃথিবীর মধ্যে। হ্যাঁ, যেমন ধরো তুমি এক সেকেন্ডে চাঁদের কথা ভাবতে পারো, তাই তো? তুমি চাঁদে না গিয়েও এখনই যদি তুমি চাও, তোমার কিন্তু হিউম্যান মাইন্ড অর্থাৎ মন দিয়ে তুমি কিন্তু চাঁদের কথা এখনই ভাবতে পারো। বা হয়তো তুমি আমেরিকায় কোনো দিনও যাওনি, তুমি যদি এখনই মনে মনে কল্পনা করো যে তুমি আমেরিকার কোনো রাজপথে হেঁটে বেড়াচ্ছ, খাবার খাচ্ছ, ঘুরছো, আমেরিকার কোনো হোটেলে রয়েছো, তাহলে দেখো তুমি কিন্তু তোমার মন বা মানুষের মনকে কাজে লাগিয়ে পৃথিবীর যে কোনো জায়গায়, এমনকি পৃথিবীর বাইরেও যে কোনো জায়গায় মুহূর্তে, সেকেন্ডের মধ্যে চলে যেতে পারে। এই জন্যই বীরবল বলেছেন যে মানুষের মনই হচ্ছে পৃথিবীর বা এই গ্রহের সবচেয়ে দ্রুততম জিনিস। এবার সেটির সপক্ষে তিনি একটি প্রবলেম অর্থাৎ সমস্যার সমাধান করেও কিন্তু দেখাবেন, এটি বলেছেন প্রমাণ করবার জন্য।